বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড এ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগে ১১ ক্যাটাগরির পদ রয়েছে। আর এই নিয়োগটি হচ্ছে সরকারি চাকরির নিয়োগ। এখানে হচ্ছে যেহেতু ১১ ক্যাটাগরির পদ রয়েছে, কোন পদে কিরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে আবেদনের জন্য, আবেদনের শেষ তারিখ কবে, কিভাবে আবেদন করতে হবে, এই বিষয়গুলো আপনাদের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব। তাই ভিডিওটিতে এখনই লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে যদি আপনি ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। এখানে আছে সব শেষের যে পদটি রয়েছে সেটি হচ্ছে গাড়ি চালক। পদসংখ্যা রয়েছে ২ টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এর পরের পদটি হচ্ছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর। পদসংখ্যা ৯ টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাস হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। বাংলা ও ইংরেজি উভয় প্রকার মুদ্রাক্ষরের ক্ষেত্রে প্রতি ৫টি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে। ৫% এর অধিক ভুলের ক্ষেত্রে কোনো গতি অর্জন করেনি বলে গণ্য হবে। এর পরের পার্টটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদসংখ্যা রয়েছে ১৯ টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ হতে হবে। বাংলা ও ইংরেজি উভয় প্রকার মুদ্রাক্ষরের ক্ষেত্রে প্রতি ৫টি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে। ৫% এর অধিক ভুলের ক্ষেত্রে কোনো গতি অর্জন করেনি বলে গণ্য হবে। এর পরবর্তী হচ্ছে কেশিয়ার। পদসংখ্যা রয়েছে ১ টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি। কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। এর পরবর্তী হচ্ছে কম্পিউটার অপারেটর। পদসংখ্যা রয়েছে ৯ টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। বাংলা ও ইংরেজি উভয় প্রকার মুদ্রাক্ষরের ক্ষেত্রে প্রতি ৫টি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে। ৫% এর অধিক ভুলের ক্ষেত্রে কোনো গতি অর্জন করেনি বলে গণ্য হবে। এর পরবর্তী হচ্ছে হিসাবরক্ষক। পদসংখ্যা ৯ টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এর পরবর্তী হচ্ছে পরিবহন কর্মকর্তা। পদসংখ্যা রয়েছে ১ টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে ৪ বছর মেয়াদী মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা। এর পরবর্তী হচ্ছে সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার। পদসংখ্যা ১ টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং বোর্ড কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণ পূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। এর পরবর্তী হচ্ছে সহকারী প্রোগ্রামার। পদসংখ্যা ১ টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং বোর্ড কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণ পূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। এর পরবর্তী হচ্ছে গবেষণা কর্মকর্তা। পদসংখ্যা রয়েছে ১ টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সমাজ কল্যাণ বা সমাজকর্ম বা সমাজবিজ্ঞান বা অর্থনীতি বা লোক প্রশাসন বা রাষ্ট্রবিজ্ঞান বা জনসংখ্যা বিজ্ঞান বা নৃবিজ্ঞান এ ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি সহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এর পরবর্তী হচ্ছে সহকারী পরিচালক। পদসংখ্যা রয়েছে ৩ টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি সহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। আর এই পদগুলোতে আবেদনের জন্য প্রার্থীদের বয়স এখানে দেওয়া রয়েছে। প্রার্থীদের বয়স সীমা ১৫ জুন ২০২৬ তারিখে
প্রার্থীদের বয়সসীমা ১৫ জুন ২০২৬ তারিখে ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর আবেদন শুরু হয়েছে ২১ জুন ২০২৬ তারিখ সকাল ১০ টা। আবেদন শেষ হবে ২০ জুলাই ২০২৬ তারিখ। আর আগ্রহী প্রার্থীগণ bkkb.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর এই নিয়োগে অনলাইনে আবেদন করতে হবে। আপনি যদি নিজে আবেদন করতে না পারেন তাহলে যেকোনো কম্পিউটারের দোকান থেকে আবেদন করে নিতে পারবেন। আর আবেদন ফি হচ্ছে এখানে ১ থেকে ৫ নং ক্রমিকের পদের জন্য ৳২২৩, ৬ থেকে ১১ নম্বর ক্রমিকের পদের জন্য ৳১১২। অবশ্যই ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে আবেদন ফি। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণী অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ৳৫৬। অবশ্যই আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে। আরেকটি বিষয় আপনাদের জানা প্রয়োজন সেটি হলো ২৯ মে ২০২৩ ও ৭ মে ২০২৪ তারিখের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। আর যারা আবেদন করেনি তারা এই নিয়োগে আবেদন করতে পারবেন। আর যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ চাকরির সব আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি যদি আপনি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন।